তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে আত্মার ধারণাটি কি, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি? আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা, এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য। তাহলে এটি একটি 2 অংশ বিশিষ্ট প্রশ্ন। আত্মার ধারণাটি কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক, এবং মৃত্যুর পর আত্মার কি হয়। ধন্যবাদ। ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে, এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে, এবং মৃত্যুর পর আত্মার কি হবে, এটাই মূল প্রশ্ন। ঠিক তাই। যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে, তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা। সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা, এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে। পরে এটা আলোচনা করব। বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে, তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে, যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায়, মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জানকবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে। তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা, এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে, তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে, এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। আত্মা আর মন কি অনুরূপ? ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ? না। আবার বলছি, মন হচ্ছে ভাবগত। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায়, আপনারা জানেন, তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে। সুতরাং এটা একটা গুণবাচক শব্দ। যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও, তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, বরং এটা ভিন্ন কিছু। তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ। আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা। যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি, কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমার নাম দিলীপ ত্রিবেদী, আমি মুম্বাই থেকে এসেছি। আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়শা বোন, তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে 1 মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি। তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায়, তাতে আমি আরো আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে, যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি। আর আপনার কাছে আমি চাই, কলেমা পড়তে চাই। মাশাআল্লাহ ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি বললেন 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন। পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম। ভাই দিলীপ, আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম? কেউ আপনাকে জোর করছে? না। না।
আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম? জি। আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? জি। মাশাআল্লাহ। আমি বলবো আরবিতে, আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अल्लाह मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु व रसूलुहु। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ। ভাই গ্রহণ করেছেন ইসলাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চেষ্টা সাধনা কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন, এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তো ইনশাআল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন। যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জান্নাতবাসী করেন। একটি অনুরোধ আপনাকে, কি বলেন? আমাকে কোনো একটি সুন্দর নাম দিন। ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি। যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল। আপনি আপনাকে বিলাল বলতে পারেন। সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে। ইনশাআল্লাহ। তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন। মাশাআল্লাহ 10 কোটি লোক, 10 কোটি মানুষ দেখছেন। তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব, দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ। আমার প্রশ্নটা ফতোয়া জারি করার উপরে। আমরা প্রায় খবরের কাগজে দেখি মাওলানারা বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া জারি করেন। এখন ফতোয়া জারি করছে সানিয়া মির্জার পোশাক নিয়ে। এইসব ফতোয়ার কারণে আমরা মুসলিমরা অমুসলিমদের হাসির পাত্রে পরিণত হচ্ছি। এই প্রশ্নগুলির উত্তর কিভাবে দেওয়া উচিত? ভাই আপনি খুবই ইম্পর্টেন্ট এবং সুন্দর প্রশ্ন করেছেন। খবরের কাগজে আমরা এখন দেখি সানিয়া মির্জা সম্পর্কে গত বছর র্যাঙ্কিং এ ছিল 42 নম্বর, আর কিছুদিন আগে 1 নম্বরের কাছে হেরেছে শারাপোভা, যদি আমি ভুল না বলি। আর এখানে ইস্যুটা হলো সানিয়া মির্জা একজন মুসলিম, সে যে পোশাক পরে ছোট স্কার্ট যেটাতে শরীরের অনেক অংশ দেখা যায়, তাকে প্রশ্ন করা হয়েছিল মুসলিম হয়ে কেন আপনি এসব পোশাক পরেছেন। সে তখন উত্তর দিয়েছিল শুধু আমাকে বলছেন কেন, অন্যান্য প্রতিযোগিতা জিজ্ঞাসা করছেন না কেন, শুধু আমাকে বলছেন কেন, আমি একজন মুসলিম বলে। আমি এখানে বলবো জিজ্ঞাসা করেন যে কোনো প্লেয়ারকে। আমি প্রত্যেকটা প্রধান ধর্মের প্লেয়ারকে প্রমাণ দেখাতে পারবো, হোক খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম, যে এমন পোশাক পরা হারাম। সেরেনা উইলিয়ামস 1 নম্বরে ছিল, ইউএস ওপেন চ্যাম্পিয়ন, পৃথিবীর 1 নম্বর। আমি তাকে বাইবেল থেকে প্রমাণ করে দেখাবো। পবিত্র বাইবেলে 1 তিমথি 2 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আছে যে তোমরা ভদ্রভাবে পোশাক পরো। মহিলারা ভদ্রভাবে পোশাক পরবে, নম্রতার সাথে এবং বিনয়ের সাথে। আর তারা দামি স্বর্ণ বা মুক্তা পরবে না। এখন এটা কি নম্রতা? এটা কি বিনয়? হিন্দু ধর্মেও প্রমাণ করা যায়। ঋগ্বেদে বলা হয়েছে যে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন, সেজন্য দৃষ্টি নিচু করো আর মাথার উপরে কাপড় দাও। তাহলে হিন্দু ধর্ম বলছে এমন পোশাক ঠিক না, খ্রিস্টান ধর্ম বলছে ঠিক না, ইসলামও বলছে ঠিক না। তাহলে কেন শুধু সানিয়া মির্জাকে প্রশ্ন করা হচ্ছে, অন্যরা বাদ যাচ্ছে কেন? কারণ হলো রিপোর্টাররা অন্য ধর্মগুলো সম্পর্কে বেশি জানে না। অবশ্য মুসলিমরা ধর্ম পালন করছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেহেতু মুসলিমরা তাদের ধর্ম পালন করে সেজন্যই জিজ্ঞাসা করা হচ্ছে। প্রত্যেক মহিলা প্রতিযোগীকে জিজ্ঞাসা করা উচিত যে তারা তাদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করা হচ্ছে না কেন? মুসলিমদের টার্গেট করা হচ্ছে কারণ সবাই দেখবে। সেরেনা উইলিয়ামসকে রিপোর্টাররা এমন প্রশ্ন করবে না, আর খ্রিস্টানরাও প্রতিবাদ করবে না, কারণ তারা তাদের ধর্মগ্রন্থ মেনে চলে না। যেমন ধরেন 9/11-এর পরে সে ঘটনা, টুইন টাওয়ারের ঘটনার পরে কানাডাতে একটা সার্ভে হয়েছিল যে সেখানকার মুসলিমরা এই ঘটনাকে কিভাবে দেখছে। প্রায় সবাই সেখানে বলেছে এটা ভুল, উচিত হয়নি। অটোয়ায় 14 বছরের একটা ছেলে বলল এই কাজটা ঠিক হয়েছে। তখন এই ছেলেটার কথাটা
হেডলাইন এই মুসলিম ছেলেটা বলেছে যে টুইন টাওয়ারে যেটা হয়েছে সেটাই ঠিক। ব্যাপারটা এমনই, তারা তো এমন উত্তরই চায়, তারপর তারা তেমন উত্তর পেলে চারিদিকে ছড়িয়ে দেয়। এটা হচ্ছে আসলে মিডিয়ার খেলা, অপ্রয়োজনে এটার সঙ্গে জড়ানো দরকার নেই। তবে আপনার প্রশ্নটা সুন্দর, উত্তর দেব কিভাবে। গতকালই মিডিয়ার কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম, আমি বললাম সব ধর্মই বলছে এটা ঠিক না, তাহলে মিডিয়া কেন ইসলামকে হাইলাইট করছে? এটা কোনো খবর? একটা কারণ, এটা মিডিয়ার ভুল। আমি মুসলিমদেরও দোষ দেব। আমি খবরের কাগজে অনেকের মন্তব্য পড়েছি, শুনেছি যে টিভিতেও অনেকে মন্তব্য করেছেন, অনেকে ফতোয়া দিয়েছেন। মুসলিম ধর্মীয় নেতা অথবা পলিটিশিয়ান অথবা মুসলিম ব্যবসায়ী এক একজন এক একভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর ধর্মীয় নেতাদের বেশিরভাগই তারা বলেছেন এটা হারাম, অনেকে কোনো মন্তব্য করেননি। সামান্য কিছু ওলামা বলেছেন যে খেলাধুলায় অনুমতি আছে, ওলামাদেরও মতভেদ আছে, তবে বেশিরভাগই বলেছেন হারাম, ঠিক না, সে খেলতে পারবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া কিছু তথাকথিত আধুনিক মুসলিম বলেছেন যে ঠিক কাজই করেছে, আমরা তার সাথে আছি। অনেক মহিলা মন্তব্য করেছেন, যেসব মহিলা এইসব মন্তব্য করেছেন আমি শুনিনি হিজাব পরা কোনো মহিলা এই মন্তব্য করেছেন। যারা হিজাব পরে না তারা এখানে বলেছে সানিয়া মির্জা ঠিক কাজই করেছে, সে তাদের দেশকে উপরে তুলছে, ইসলামকে উপরে তুলছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর পলিটিশিয়ানরা বলতে লাগলেন, তারা বলতে লাগলো এই ধর্মীয় নেতারা এরা খেলাধুলা বোঝে না, আর লোকজনও মজা পেয়ে হাততালি দিচ্ছে, বা ভালো উত্তর দিয়েছে। ধর্মীয় সেই খেলায় যে নিয়মটা থাকবে প্রতিযোগীদের সেই নিয়ম মেনেই পোশাক পরতে হবে। আচ্ছা, আমি আপনাদের যুক্তিটা মেনে নিলাম। এবার একটা প্রশ্ন করি, আপনারা জানেন একটা খেলা আছে যার নাম বিচ ভলিবল, যেটা খেলে মেয়েরা, দেখেছেন? জানি না আন্তর্জাতিক খেলা কিনা, আগামীতে হতেও পারে। তখন কি আপনার মেয়েকে বিকিনি পরিয়ে বিচে পাঠাবেন? হ্যাঁ কি না? আমি পলিটিশিয়ানদের প্রশ্ন করছি, মুসলিম বা অমুসলিম, সেই মুসলিম পলিটিশিয়ান কি তার নিজের মেয়েকে বিকিনি পরিয়ে পাঠিয়ে দেবেন বিচ ভলিবল খেলতে? পাঠাবেন? আগেকার দিনে ব্যভিচার নিষিদ্ধ ছিল, প্রায় 100 বছর আগে। এখন এটা কমন। আগে সমকামিতা নিষিদ্ধ ছিল, এখন সমকামিতা লিগ্যাল। ঠিক, পর্নোগ্রাফিও লিগ্যাল। আজকের পেপারে দেখলাম ইংল্যান্ড লক্ষ লক্ষ পাউন্ড খরচ করছে চাইল্ড পর্নোগ্রাফি ঠেকাতে। আমি বলি কেন? পর্নোগ্রাফি আগে নিষিদ্ধ ছিল কয়েক বছর আগেও, এখন এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। আর অনেক দেশেই পর্নোগ্রাফি এখন লিগ্যাল, তবে চাইল্ড পর্নোগ্রাফি বেশিরভাগ দেশেই নিষিদ্ধ। আগামীকাল চাইল্ড পর্নোগ্রাফি কমন হয়ে যাবে, তাই এটাকেও লিগ্যাল করে দেন। এখন সমকামীরাও বিয়ে করে কানাডায়, কয়েক বছর আগে ওটা নিষিদ্ধ ছিল। এখানে সীমাটা টানবেন কোথায়? জীবন সম্পর্কে একটা মূল্যবোধ থাকা উচিত। প্রশ্ন করছি পলিটিশিয়ানদের, আপনাদের মেয়েকে কি ভলিবল খেলতে বিচে পাঠাবেন বিকিনি পরিয়ে? তাহলে এভাবে উত্তর দিতে হবে, এটাকে পেঁচানো উচিত না। ওলামাগণ যেভাবে ফতোয়া দিয়েছেন যে সানিয়া মির্জা যা করছে সেটা ঠিক না, আমি একমত। আমি খবরের কাগজে অনেকের মন্তব্য পড়েছি, শুনেছি যে টিভিতেও অনেকে মন্তব্য করেছেন, অনেকে ফতোয়া দিয়েছেন। মুসলিম ধর্মীয় নেতা অথবা পলিটিশিয়ান অথবা মুসলিম ব্যবসায়ী এক একজন এক একভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমিও একমত। তবে আমি উত্তরটা অন্যভাবে দেব। পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও আর তর্ক করো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। আমি একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন। যে আলেমকে জিজ্ঞেস করেন কোন পাপটা বড়, সালাত আদায় না করা নাকি ছোট স্কার্ট পরা? বুখারীর সহিহ হাদিস বলছে একজন মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে শিরকের পরেই যে পাপ সেটা সালাত আদায় না করা। আমার প্রশ্ন, ইন্ডিয়ান ক্রিকেটাররা, পুরুষ ক্রিকেটাররা, তাদের নাম বলছি না, তারা সবাই কি নামাজ পড়ে? ওলামারা কি এই ফতোয়া দেবেন যে ইন্ডিয়ান ক্রিকেটাররা ঠিক করছে না? কেন? অভিনেতারা, তারা তো শিরক করছে। বেশিরভাগ মুসলিম অভিনেতা এই বলিউডের, তারা শিরক করছে, সিনেমায় মূর্তি পূজা করছে। এটার কি অনুমতি আছে? তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না কেন? হয়তো আগে কেউ দিয়েছিল। তাহলে রিপোর্টাররা এমন প্রশ্ন করলে তাদের বলবেন এটা তো আরো বড় ইস্যু। তার মানে এই না যে সানিয়া মির্জা ঠিক করছে, তবে
অন্ততপক্ষে এটা শুনেছি যে সানিয়া মির্জা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সানিয়া মির্জা যে পোশাকটা পরেছে সেটার সঙ্গে আমি একমত না, কিন্তু সে তাদের চাইতে ভালো যে মুসলিম অভিনেতা শিরক করছে, যে মুসলিম ক্রিকেটার নামাজ পড়ছে না। আপনি যদি এভাবে উত্তর দেন তাহলে মিডিয়ার এই উত্তেজনা কমে যাবে। তার মানে এই না যে সানিয়া মির্জার পোশাকটা ঠিক আছে, এমন না যেটা ভুল সেটা ভুল, তবে জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দিতে হয়। যদি মিডিয়ার কোনো লোক আমার কাছে প্রশ্ন করে, আমি তাকে বলবো, আমি এই প্রশ্নটার একটা সামগ্রিক উত্তর দেব। যদি খেলোয়াড়দের কথা বলেন, খেলোয়াড়দের কথা বললে দেখবেন যে মুসলিম অনেক ক্রিকেটার খেলার মধ্যে নামাজের সময় সে মাঠেই রয়ে গেছে, নামাজ পড়ার জন্য যাচ্ছে না। হারাম। ছোট পোশাকটা কি বড় পাপ, নাকি নামাজ না পড়া ক্রিকেট খেলার জন্য? যারা খেলা দেখে তারাও নামাজ পড়ে না, আর সেটাও তো হারাম। 22 জন প্লেয়ার খেলছে আর 22 লক্ষ মানুষ সেটা দেখছে। তাহলে যে ক্রিকেট খেলছে তাকে নিজের চোখেই দেখছেন, সে নামাজ পড়ছে না। এটা কি বড় পাপ, নাকি কম পোশাক পরা বড় পাপ? আপনারা বলেন কোনটা বড় পাপ? কোনটা বড় পাপ? নামাজ না পড়া। শুক্রবারের নামাজটা মিস করে। অবশ্য অনেক ক্রিকেটার শুধু শুক্রবারের নামাজটা পড়েন, যেন জুম্মার নামাজটাই শুধু ফরজ, বাকিগুলো না। কিছু মুসলিম ক্রিকেটার কখনোই ঈদের নামাজ মিস করে না। এই নামাজটা কিন্তু ফরজ নামাজ না। আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ, ফরজও পড়বেন, ঈদের নামাজ মিস করবে না, অন্য নামাজ বাদ। কিছু মুসলিম বছরে 2 বার নামাজ পড়ে, কেউ বছরে 52 বার নামাজ পড়ে। এখানে আপনি রিপোর্টারদের বলবেন ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব বেশি, তাই আমার মতে সে মুসলিম হিসেবে এদের চেয়ে ভালো। আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না, তার ইন্টারভিউ নেইনি। সানিয়া মির্জা সম্পর্কে বেশি কিছু পড়িনি, আর তার সম্পর্কে শুধু এটা জানি সে একজন ভালো টেনিস প্লেয়ার, সে নামাজ পড়ে। তার পোশাকটা ঠিক না, আমি শুধু এটুকু জানি। ইন্ডিয়ান ক্রিকেটারদের সম্পর্কেও বেশি জানি না, তারা ব্যাটিং করার জন্য ধরা পড়ছে নাকি অন্য কিছু, এখানে তারা ঠিক না বেঠিক আল্লাহ মালুম। তবে অন্তত এটা জানি যে অনেক ক্রিকেটার আছেন ইন্ডিয়ান যারা নামাজ আদায় করেন না, কিন্তু এটা হেডলাইনে আসবে না। মুসলিম ওলামাগণ যদি ফতোয়া দেন যে মুসলিম ক্রিকেটাররা ভুল করছে, এটা কি আসবে? হয়তো আসতে পারে ছোট্ট করে। প্রিন্ট মিডিয়াকে শিক্ষিত করতে হবে, ইসলাম সম্পর্কে তাকে বোঝাতে হবে। আর এখানে আমি অন্ততপক্ষে সানিয়া মির্জাকে অভিনন্দন জানাই যে যদিও তার পোশাকটা ইসলামের শরিয়া অনুযায়ী হারাম, সে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে এই না যে আমি তার পোশাকের ব্যাপারে একমত। প্লিজ ভাববেন না যে তার পোশাককে আমি সমর্থন করছি, ব্যক্তিগতভাবে চিনি না। তবে আমি ওলামাদের বলছি কিভাবে উত্তর দিতে হবে, তাদের শেখাচ্ছি কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। এমন জায়গায় মানুষ কিভাবে নামাজ পড়বে যেখানে সূর্য দেখা যায় 6 মাস আর তার পরের 6 মাস সূর্য দেখা যায় না? ভাই প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য দেখা যায়, সেখানে সূর্য থাকে 6 মাস, অস্ত যায় না। আর পৃথিবীর অন্য প্রান্তে 6 মাস সূর্য দেখা যায় না, সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে? নামাজ পড়ার কথা বললে কিছু ব্যাপার বলা আছে পবিত্র কোরআনে সময়টা, এছাড়াও হাদিসে আছে আমরা 5 বার নামাজ পড়ি। সূর্য ওঠার আগে ভোরবেলায় ফজরের নামাজ, তারপর দুপুরে যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন জোহরের নামাজ, তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ, সূর্য ডোবার পরপরই মাগরিবের নামাজ, আর দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন এশার নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এটা নির্ভর করে সূর্যের উপর, ওঠা আর ডোবার উপর সময়টা। তবে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আমাদের বলছে যে সব শহরের মায়ের দিকে তাকাও। সব শহরের মা মানে মক্কা। তাহলে যেখানে সমস্যা আছে, যে পরিস্থিতি এরকম সূর্য ওঠা আর ডোবা নিয়ে, কারণ পৃথিবী ঘুরছে, পৃথিবীর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে দিন ছোট আর বড় হয়। এটা নির্ভর করে পৃথিবীর ঘোরার উপরে। আর 2 মেরুর দিকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, অর্থাৎ অ্যান্টার্কটিকা আর আর্কটিক, সেখানে দেখবেন 6 মাস দিন আর 6 মাস রাত। এই অবস্থায় দুটো অপশন থাকে। আপনারা মক্কার সময়টা দেখতে পারেন, মক্কা আছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, এটা একটা অপশন। অন্যটা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল। যে কোনো একটা নামাজ পড়া আর রোজা রাখা, দুটো ক্ষেত্রেই রোজা রাখার সময়ও আমরা সূর্য ওঠা আর ডোবার উপরে নির্ভর করি। তাহলে এভাবে রোজা রাখার জন্য আর নামাজ পড়ার জন্য আপনি মক্কার সময়টা মেনে চলতে পারেন, অথবা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল। এতে করে সবার সুবিধা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাই যে উত্তর দিলেন সেটা কি ইসলামের বিশেষজ্ঞদের মতামত নাকি কোরআন আর সহিহ হাদিসের কথা? ভাই ইসলাম ধর্মে
শরিয়ার নিয়মগুলো এসেছে হয় পবিত্র কোরআন থেকে বা হাদিস থেকে অথবা সাহাবাগণ যা করেছেন। এছাড়া আরেকটা উৎস হলো কিয়াস, একটা ইজমা আরেকটা কিয়াস। কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে। যেমন ধরেন পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম। তবে এখানে আরবি শব্দটা খামার, যেটার অর্থ হলো মদ। তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদক দ্রব্য। যদি প্রশ্ন করেন কোরআনে কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে মাদক দ্রব্য হারাম, কোকেন হারাম, সরাসরি ভাবে না, পরোক্ষভাবে বলা হয়েছে। এটাকে বলা হয় কিয়াস। কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা, যুক্তি দিয়ে অর্থ বের করা। তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহিহ হাদিস। তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ, কোকেনও হারাম। একইভাবে কোরআনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও, হাদিস এই কথা বলছে। এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে। এখানে সবাই একমত, এখানে কোনো ভিন্ন মত নেই। এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায়। যেমন ধরেন আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এটা এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওলামাগণই, বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম। তাহলে এটার ভিত্তি হলো কিয়াস। এভাবে নামাজ পড়া আর রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম রাহমাতুল্লাহ। যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে, তাদের কি মুয়াহিদ বলা যায়? আমরা কি বলতে পারি যে তারা কিতাবী, কোরআনে যেমন বলা হয়েছে? এ সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম রাহমাতুল্লাহ। যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে, তাদের কি মুয়াহিদ বলা যায়? আমরা কি বলতে পারি যে তারা কিতাবী, কোরআনে যেমন বলা হয়েছে? এ সম্পর্কে কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে যদি এমন মানুষ থাকে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে, আমরা কি তাদের মুয়াহিদ বা কিতাবী বলতে পারি? দেখেন, যে মানুষটা বিশ্বাস করে তৌহিদে, একজন বলছে, অন্যজন প্র্যাকটিস করছে। শুধু মুখে যদি বলেন তাহলে আপনি নামে মুসলিম। সত্যিকারের মুসলিম হবেন তখন যখন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবেন। হয়তো বলছেন আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ছেন না, আল্লাহকে বিশ্বাস করছেন না, হয়তো শিরক করছেন। লেভেলটা বড় না, প্র্যাকটিসটাই বড়। তাহলে যদি কারো নাম হয় জাকির, সুলতান, আব্দুল্লাহ, মোহাম্মদ, ধর্ম হয়তো সে পালনই করে না, তাহলে লেভেলটা একরকম, প্র্যাকটিসটা আরেক রকম। একইভাবে শিখ ধর্ম তার অনুসারীদের বলে এক ঈশ্বরকে মানো। অনেকে হয়তো মানে, আবার হয়তো অনেকে মানে না। তাহলে আপনি চেক করেন যে সেই লোকটা তৌহিদের উপর ভিত্তি করে তার ধর্ম পালন করছে কিনা, তারপর বলতে পারবেন মুয়াহিদ অর্থাৎ তৌহিদে বিশ্বাস করে কিনা। আর আল্লাহ আপনাকে এমন প্রশ্ন করবেন না যে আপনার বন্ধু আসলে বিশ্বাস করে কিনা। আপনি তাকে দাওয়া দেবেন, ঠিক, আপনি ফতোয়া দেবেন, সেটা গুরুত্বপূর্ণ না। যদি জানেন সে শিরক করছে শিওর, তাহলে তাকে দাওয়া দেন। এমন না যে শিরক করলে বন্ধুত্ব রাখবেন না। আপনি সব সাহায্য করতে পারবেন না, তবে তার সাথে থেকে তাকে দাওয়া দিতে পারেন। কিতাবীদের ব্যাপারে কোরআনে যে শব্দটা আছে সেটা হলো আহলে কিতাব। আহলে কিতাবের অর্থ কিতাবীগণ। তবে পবিত্র কোরআনে এখানে বোঝানো হয়েছে ইহুদি আর খ্রিস্টান। যদি এভাবে বলেন যারা আসমানি কিতাব পেয়েছে তারাই আহলে কিতাব, এভাবে বললে মুসলিমরাও আহলে কিতাব, কারণ আমরা কোরআন মেনে চলি। কিন্তু পবিত্র কোরআনে এটা বোঝাচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের। তাহলে পবিত্র কোরআনে আহলে কিতাব বলতে বোঝানো হয়েছে শুধু ইহুদি আর খ্রিস্টানদের। কিন্তু আরেক অর্থে যারা আসমানি কিতাব মানে তারা সবাই আহলে কিতাব, অথবা আপনি বলতে পারেন কিতাবী, এভাবে বলা যায়। তবে কোরআনের শব্দটা হলো আহলে কিতাব। বলা যায় যে মুসলিমরা তারাও আহলে কিতাব, তবে মনে রাখবেন কোরআনে এই কথা বলেনি। কোরআন যখন বলছে তখন আহলে কিতাব বলতে শুধু ইহুদি আর খ্রিস্টানদের বোঝানো হয়েছে। পবিত্র কোরআনের কথা। সাধারণভাবে যারা আসমানি কিতাবে বিশ্বাস করে তাদের সবাইকেই আহলে কিতাব বলা যায়। তবে তাদের সেই ধর্মগ্রন্থ আসমানি কিতাব কিনা আমরা নাম জানি মাত্র 4টার, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। অন্য বইগুলো হতে পারে, নাও হতে পারে, আমরা জানি না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা রাদের 38 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন
লিকুল্লি আজলিল কিতাব, আমি প্রত্যেক যুগেই তোমাদের জন্য ওহী পাঠিয়েছি। তাহলে এ পর্যন্ত পৃথিবীতে অনেক আসমানি কিতাবই এসেছে, নাম দিয়ে কোরআনে মাত্র 4টার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই আসমানি কিতাব যেটা পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। জাবুর হলো সেই আসমানি কিতাব যেটা পেয়েছিলেন দাউদ আলাইহিস সালাম। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা পেয়েছিলেন ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা পেয়েছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম দিয়ে 4টা জানি, এছাড়াও অনেক আছে। অন্য যেসব ধর্মগ্রন্থ দাবি করে যে সেটা ঈশ্বরের বাণী, আমি বলবো সেটা ঈশ্বরের বাণী হতেও পারে, নাও হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। এখনকার পবিত্র বাইবেল দেখেন, বলতে পারবো না এটা ইনজিল, এটা ইনজিলের একটা বিকৃত রূপ। অন্য সব ধর্মগ্রন্থ যখন দাবি করে সেটা ঈশ্বরের বাণী, আমি বলবো সেটা হতেও পারে, নাও হতে পারে। তবে ঈশ্বরের বাণী হয়ে থাকলেও সেটা নির্দিষ্ট সময় আর গোত্রের জন্য ছিল। যে কিতাবগুলো সর্বশেষ আর চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে এসেছে, সেটা ছিল একটা নির্দিষ্ট গোত্রের জন্য, আর সেটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, মানে নির্দিষ্ট সময় আর গোত্রের জন্য ছিল, পরবর্তী কিতাবের আগ পর্যন্ত। তবে কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব, এটা কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নাজিল হয়নি, শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, কোরআন এসেছে পুরো মানুষ জাতির জন্য। আল্লাহ এই কথাটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, সূরা আল জুমারের 41 নম্বর আয়াতে বলেছেন যে কোরআন নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য। আর যেহেতু এটা সর্বশেষ আসমানি কিতাব, তাই এটা পুরো মানুষ জাতির জন্য, আর এটা মানতে হবে শেষ দিন পর্যন্ত। তাই অন্য ধর্মগ্রন্থ এক ঈশ্বরের কথা বললেও সেটা ছিল নির্দিষ্ট সময় আর গোত্রের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, হোক সেটা ইন্ডিয়ায় অথবা আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে অথবা মালয়েশিয়ায়, আমরা সবাই মানব সর্বশেষ কিতাব পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি উত্তরটা পেয়েছেন।